হ্যাঁ গো, হ্যাঁ বেটাটা যে বিয়া করে নিয়ে আইলো এরকম করে। হ্যাঁ, তো আমাকে জানো বউটাকে না একটুকুনো ভালো লাগে না। বড় বউ কত সুন্দর, বলো ভালো ফ্যামিলিরও বটে, ভালো দেখতে শুনতেও ভালো আছে। আর ছটকা এমন বিয়া করে নিয়ে আইলো, কোনো পরিবেশ নাই আর কোনো কিছু নাই। বলো আমাকে নাই ভালো লাগে, বুঝলে? তোমার না লাগলে হবে? ওটা ছটকার ভালো লাগে না। ও ভালোবাসা করে বিয়া করেছে, এরকম করলে বড় হবে? বউ সংসারে সব কাজ করে। ও সংসারে কাজ করে, তুমি ওকে শিখাইছো হাতে ধরে, সেরকম ছটকাকে শিখাবে তবে না, ছোট বউকে শিখাবে তবে না। বুঝলে? এবারে তুমি যেরকম ভাবে লালন পালন করবে সেরকম হবে বউটা। আর তুমি যদি উল্টা পাল্টা দু লোকের মধ্যে বিষ ঢুকাই দিও তো ঝগড়াই হবে না। আমি বিষ ঢুকার কথাটা বলছি নে, ওকে তো নিজের দরকার যে না ভাই আমি কাজ দাজ করি, দিদি একাই সামলাচ্ছে। ঠিক আছে, তো বলছি যে ছোট বউ এখন নতুন ওটা, বুঝলে? এবারে ও কাজ এখানে মানে আমাদের ঘরের নিয়ম টিয়ম জানে না সেরকম, বুঝলে? এবারে তুমি যেরকম ভাবে শিখাবে সেরকম ভাবে শিখবে না। তাও যাই বলো, আমাকে নাই ভালো লাগে ছোট বউকে। তোমার না পছন্দ থাকলে হবে? ছেলে পছন্দ করেছে তখন আমাদেরকেও পছন্দ করে নিতে হবে, বুঝলে? ওর পছন্দ আমাদের পছন্দ, তুই না পছন্দ করলেও হবে। বড় বউ, চাটা দাও। লাও, আমি চাটা আনছিলাম। এই ও, বসো। হ্যাঁ। বলছি মা, হ্যাঁ, একটা বলো। কথা বললে হতো না? বলছি চলো আজকে বিউটি পার্লার যাবো। তোমার চুলগুলো পাকিয়ে গেছে, ওখানে গিয়ে একটা কলপ টলপ করা দিতাম, আর তোমার মুখটার ফেসিয়াল করাতাম, আর আমি একটু চুল টুলগুলো কাটতাম। তো বুড়া বয়সে কি এগুলা করবার বটে? হ্যাঁ, বুড়া হলে কে বলো? তুমি তোমার থেকে বুড়ি বুড়ি মেয়ে গুলো যাবে পার্লারে কত না বাবা না, কোনোদিন যাই নাই, পার্লার উঠি নাই। যাবোই তোমাকে। না না, শুন শুন, দেখ তুই কত আমাকে ভালোবাসি, তুই কত আমাকে ধ্যান রাখছি। আর ছোটটা ঘরটাই ঢুকে থাকে জানি সারাদিন। বল আমার কি ভালো লাগে শাশুড়ি হয়ে যে ওরকম ব্যবহার করে আমার সাথে? বল তুই বল। তোর সাথেও ঠিক মতন কথা বলে নাই, তোর সাথেও দেখতেই পারে নাই মনে হয়, জানি জলে তুই এত সুন্দর আছিস না আমার, সেই জন্যই তো আমি নিজে দেখে শুনে করে নিয়ে আসিছি তোকে। বল কি করবে? ভাই অমনি ওকে পছন্দ করেছেন, আমরা করি আর না করি ভাইয়ের সংসার ওই বুঝবে। আমরা তো আর সারা জীবন থাকবো না ওর সঙ্গে, ভাই আপনারা বুঝে নিবেন। ওকে আমি একদিন বলবো, বুঝলি পিন্টুয়াকে, যে বউটাকে বুঝা। হ্যাঁ, যে বউটার সাথে কাজ টাজ করবে বড় বউয়ের সাথে, তবে না তোদের মিল হবে। যেমন আমাদের যায় যে মিল ছিল, সেমনি তোদেরও হবে। সেই কথাটা বুঝে আমি নে। বুঝছি, ও ছটকি তো বুঝছে নাই না। তাইলে তুই এত সুন্দর আমার বউ, কিন্তু তাও তোর অহংকার নাই মনে, আর কিছু নাই। কিন্তু তুই কোনো ঘরের কাজ করবি না, সব করি, তার মধ্যেও শুয়েই থাকে ঘরে। দেখ কি করবে বলো। হ্যাঁ। চলো ওকে বাদ দাও, চলো আমরা পার্লারে যাবো। চলো। আর পাল্লা যাবো না, না না না, এই বুড়া বয়স আর পাল্লা যাবো না। চলো রেডি হয়ে চলো। হ্যাঁ গো ছোট বউ, সন্ধ্যা হয়ে গেছে, তুমি যে শুয়ে আছো, সন্ধ্যা টন্ধ্যা দিবে না নাই? আর একটা তো বাসন পড়ে আছে, এগুলো কি তুমি ভালো করছো বলো না? তো কেন দিদি আছে, দিদি না একটু দিদি ধুয়ে দিতে কত পারে। করবে, রান্না বাড়া করলো আর করলো, বেচারি তুই ওকে দেখতে পাচ্ছিস সব সময়, তখন তো কিছু করবার বটে না। বল, সবসময় তুই শুয়ে থাকি, ঘরটায় ঢুকে থাকি, এগুলো ভালো করি তুই? তো তুমি তো শুধু আমাকেই বলতে পারো, দিদিকে তো কিছুই বলবে না। বলো আমি সব সময়। শোন, ওকে কিছু বলি নাই লো, ওকে এক সময় বলেছি আমি, বলে ও শিখেছে। এমনি এমনি ও ঝাটপাটা থাকে না, আর দেখেছিস ও কত সুন্দর থাকে ঘরে দুয়ারে। আর তুই কেমন থাকিস? তো ওর বড় ও থাকলেও রোজগার সব আছে, কাজ করে। ওর বড় রোজগার আছে, আমার বড় সেরকম রোজগার নাই, তো আমি কোথা থেকে বড় সেরকম থাকবো? রোজগার আছে, না থাকার সাথে কি সঙ্গ? ওর আছে তোর নাই, সেটা আমি জ্বালাচ্ছি, আমি তো খাওয়াচ্ছি। হ্যাঁ, ওগুলো আর তোর কি? সাজে শোনো, গুজে থাকবি, একটু গুছাই নাই, বড় বউকে দেখবি, শিখবি কিছু আর থেকে। শোনো বাবা, অত চেচ্চারাও না। আমি যাচ্ছি বরঞ্চ বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তোমার বাসনগুলো ফেলা আছে বলেই তো এত কথা। বেশি বলা চলবে না বাবা আজকালকার মেয়েদেরকে। হ্যাঁ, দেখছি না কেমন জমা লাগলে ছিটপিটা চলে গেল। কই গো, তোমার খাই হলো যাবে না নাকি? চলো সবাই মল দিয়ে ঘুরে আসি, চলো 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 তাড়াতাড়ি চলো। আসছি ও হাড়িতে ঘষেছো তো ঠিক করে? রিয়া, কি হলো? আমরা একটু বাজার যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু বাসনগুলো ধোয়া আছে ঠিক করে সাজিয়ে রেখে দেবে, আর আটাটা মেখে রাখবে, আমি এসে তরকারিগুলো করে নেবো, রুটিটা করে চলো নেবো। চলো বুঝলে তো, চলো দেরি হয়ে যাচ্ছে। বড় ঠাঠি সুন্দরী বউ, শাশুড়িটার তো কাজ করে রেখে দিব, তাও শাশুড়ি বলে যে আমি কিছুই করি নাই। ও সুন্দরটা লিয়ে যেমন ধুয়ে খাবে কে, দেখবো শাশুড়িকে যখন কুচবে না তখন মজাটা বুঝবে ঠেলাটা। আর কত যেমন সেবাটা করে রাখবে কু, দেখতেই আছি কত সেবা যত্ন তোর করছে। যেটা ওই নেই চান্দির, এইগুলা দেখতে পাচ্ছ না? এখানটা যে ফেলা আছে, যে পালংটা তলে ঢুকাই দি, সে নাই। শুনো, অত সব আমি কাজ করবে, কিন্তু তা তোমার মা কাকে বলবে? আমাকে বলবে। বড়কি চলে গেল স্টাইল মারিয়ে নিয়ে মল। হ্যাঁ, যেটা নিয়ে আমি বাসন ধুরি, আমি কি বলছে আটাটা মাখিয়ে নিয়ে রেখে দিবি। হ্যাঁ,
আমি সবকিছু করব, আর তা সত্ত্বেও তোমার মা কাকে নাম করবে উয়াকে। শোন, ব্যাপার হচ্ছে দেখ দাদা, একটা ভালো কাজ আছে, আর মা তো ভালোবাসবে কে, আর আমার কাজ তো বুঝতে পারছি না, আর যেভাবে তোকে বিয়া করে নিয়ে এসেছি আমি, তো বুঝতেই পারছিস এখন মা এখন নাইও পছন্দ করতে পারে। তোমার মানিয়ে নিয়েছে, ওটাই বহুত, বুঝতে পারলি? তোমার মা বুঝছে না এখন, বুঝলে না? ও যতটা মডেল আছে না, ওকে দেখবে কু পরবর্তীকালে। তোমার মা বুড়াবে তখন কে দেখবে, সেটাই আমার দেখবার আছে, যে কে দেখছে। ও দেখছে না, আমি আমার কাছে আসে। শোন, ওগুলা নিয়ে মাথা এখন খারাপ করিস না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝতে পারলি? দেখছি কত ঠিক আছে, আমিও বলে দিচ্ছি বাবু, এরকম করতে গেলে আমিও পারবো নাই। ও সংসারটা চালাচ্ছে ঠিক আছে, তোমার মা সংসারটা চালাচ্ছে। বুঝাবো, আমি দেখে নিবো, তোর মাকে বুঝাবো, যা এখন কাজ করবি, যা হালকা হালকা করলি। আমি না রোজ রোজ ডেলি ডেলি পারবো না তত কাজ করতে। মা, মা কি কি হলো রে? বলছিলি কি, বলি একটা কথা ছিল, তুই যে বউটাকে যে এত বলছিস, এত কথা শোনাচ্ছিস, তো ওর ওগুলো ভালো লাগছে? কি বললি ও আমি? তো বললাম আমাকে এসে নিয়ে, বলছে মা সব সময় বিগলা থাকে আমাকে নিয়ে, বৌদিকে আর কিছু বলে নাই কে। ও তো বউটা সেটাই তোকে লাগাই দিল, আর তুই শুনেও লিলি? ওটা লাগার কোনো নাই, ঠিকই তো বলছে। হ্যাঁ, ওকে একজনকে দেখবি, একজনকে এক চোখে দেখবি, সে ওটা আমি করিনি, আমাকে কাজ টাজ করতে বলি, আমি বড় বউ একাই করে। তো সেটাই আমাকে বলেছিল তুই ঘরটা কেটে শুয়ে থাকি, উঠে নিয়ে করবি কাজগুলো, সেটাও তোকে লাগাই দিল। বাপরে বাপ, দণ্ড অমনি মিয়া। হ্যাঁ, অমনি করলে হবে না, দেখবি তো দুজনাকে দেখবি সমান। তো দুজনাকে তো দেখি, কোনো ওকে একা দেখি সেটা বল। ও আমাকে দেখে, ও আমাকে ভালোবাসে, তো ও তোর নতুন বউ তো এসেছে, ভালোবাসে নাই? ও নতুন এসেছে, জানতে শুনতে একটু সময় লাগবে না? কত সময় লাগবে? হ্যাঁ, সংসারটা ওর আপন হতে হবে না ওকে? তো দমাতে 5 বছর লেগে যাবে সময় দিতে? ওইখানে আমাকে বলতে আসিস নাকি তোর বড় বলতে এলো বলে? না, ওগুলাই বলছিলি আমি, অমনি কথা ওগুলা বলিস কি না, কথা আমার বলবো না? দুজনকে শোন, আমি সমান তোর কোনো ভাববি। কথা লিখবো না, তোর কোনো কথা শুনবো না, আমার যেটা ভালো লাগবে না সেটা আমি ওকে বলতে পারি। আগে বলে দিতে পারতিস, তখন নিয়ে আসতি নাকি? নিয়ে আসলি না তো তুই কেন নিয়ে এসেছিলি? আমার না পছন্দ ছিল ওর। না পছন্দ ছিল তো আগে বলে দিতে পারছিল না? ও মানে বদির মতন ওদের দেখতে সুন্দর নাই, কেউ ওই জন্য আমার পছন্দ নাই। ওটার জন্য আমার কিছু লই, বুঝলি না? ডিস্টার্ব করে নিয়ে পাঠাও। অত ডিস্টার্ব ওটা তো যাই হোক, মানুষ তো বটে একটা। মানুষ তো বটে, কান ভরানি দিলে তখন তুই আমাকে বলতে আলি। কোনো কান ভরাই নাই, আমি দেখেছি শুনেছিও। যা যা, আমি বুঝে গেছি তুই কেমন হয়ে গেছিস। আমার তো যা, বললেই একদম মানে গায়ে লেগে যায় একদম, যা। কিছু বললে। যেদিন সংসার চালাবি সেদিন বুঝবি। হ্যাঁ, আমি যা, চালাই যা। নিব, দেখছি আমিও ইয়ার পর। বলতে আসিছে, বড় বড় বলি বলতে আসিছে কিন্তু। হ্যাঁ গো, তুমি যে বাজার নিয়ে চলে এলে কাঁচা সবজি, আজ তুমি জানো না যে রবিবার বটে? আরে ওইটা দিয়ে পেরাতে ছিলি তখন 2 মুঠা শাক নিয়ে লিলি, বললি কতদিন বলো না, মুখটা সিঠায় আছে আমার। হ্যাঁ, মাংস টাংস খাইতে মন করছে। দাদা বড়কে ডাকছি, বড়কাকে ডাকছি। হ্যালো বাবু, হ্যাঁ, আয় না এদিকে আয়। এটা রাখিয়ে দেবে, যাও। বলো কি বলছিলে মা? এ বাবু, হুম। কি বলে আজ রবিবার বটে, তো যা মাংস টাংস লিয়ে আয়। হ্যাঁ, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, তো খাসির মাংস লিয়ে আসবি, কত নেবো? চর্বি চর্বি দেখে। আচ্ছা, 1 কেজি নিবি, 1 কেজি। আর এক চবি খাই নাই বসে। না না, মা ভালোবাসা, আমি নিয়ে আসছি। দাও আমাকে একটা ব্যাগ দাও। ঠিক আছে, না থলিটা নিয়ে যা। দাও। দাদা কোথায় আছি? এই যাচ্ছি বাজার, খাসির মাংস আনতে। আজ মা বললো রবিবার ওটা তো একটু ভালো মাংস, চর্বি থেকে মা ভালোবাসে চর্বি খেতে। তো তোরা হলে খাসির মাংস ঠিকই খাবি, আর আমার বউ খাই নাই খাসির মাংস, তো ওর জন্য কিছু একটু বাইরে দিলে হতো না? 250। তো তোর বউ খায় না খাসির মাংস, দুটো আমরা কি করব? শুন, তোর বউ কোনদিন খাসির মাংস খাইছে বাপের কালো? কেন একটা ডিম সিজাই এনে খাওয়ান দিবি, সেটা করবি না? ও দেখেছে বাপ জীবন খাসির মাংস কি বটে, জানে সোয়াদটা যে খাবার বলি? এই জানে। ওইরকম কি বলছি? এই খাসির মাংস খাই নাই তো কি হইলো? 250 পোল্ট্রি আনতে বল। আচ্ছা ঠিক আছে, শোনো তোমরা ঝগড়া লাগো না সকাল সকাল। আমি যাচ্ছি ভাই, আমি খাসির মাংস না 250 পোল্ট্রি তোর বলছি। তুই কোনো মনে করে মা এরকম বলে, কোনো অসুবিধা নেই। যাতে ঘর না, সবটাই দেখেছি বলতে আছে, সবটাই দেখেছি। ঠিক আছে, হলে হলে সকাল সকাল ঝামেলা করো না, আমি যাচ্ছি মাংস আনতে, ঠিক আছে? শুন, তোর এই স্বভাবগুলোর জন্য আমাকে ভালো লাগে নাই। যখন ছটকা বলছে যে ও খাসির মাংস খায় না, তোকে ওইরকম ভাবে বলার কি দরকার? এই পোল্ট্রি মাংস নিয়ে এলো তো ক্ষতিটা কি? এদিকে 700 টাকা কেজি, আর এটা তো ডবল ডবল মাংস হবে গটটাই। কি হইলো? ডিম ভাজা এনে খেতে পারবে না? ও এমনি তো খাই না, তুই পোল্ট্রিও ডিম ভাজা খাইলে। খাও না দেখছি। কেন খাবো আমি? আমি খাসির মাংস খাই আসিছি প্রথমলে, তো কি জন্য খাবো? হ্যাঁ, 250 মাংস যেমন কত টাকা ভাঙে যায়, আর মুখটা দেখ না। ওয়াকে হলে ভালো মন্দ খাওয়াবো করি। হ্যাঁ গো বড় বউ, তুমি কত কাজ করবে বলো না? অত অত কাপড় আছে এখন গুছাতে, থাকতে দাও ওগুলো। এই তো হয়ে গেল। শুনো,
এই সময় ঘরে কেউ নাই বুঝলে। হ্যাঁ, দুদিন আমি কিনে রেখেছিলি একটা জিনিস তোমার জন্য, তুমি অত আমাকে ভালোবাসো আর করো ঘর বাইর করতে দাও। এই দেখো এই সোনার কানেরটা কিনে রেখেছি তোমার জন্য, জানো ওইবার জন্য দিতে পারিনি হ্যাঁ, তোমাকে। উতনাই কল গেছে। হ্যাঁ, লাও দেখো কেমন আছে বলো না। দমে সুন্দর আছে। হ্যাঁ আমাকে মানাবে? হ্যাঁ, তোমাকে মানাবে। হ্যাঁ গো, কি বটে? কি বটে? ওই কানের বটে, সোনার কানের। তো কানের গুলা কার বটে? কানেরগুলো তোমার দাদা আমাকে বানিয়ে দিয়েছে, সেই মাকে দেখাচ্ছিলাম। ও, আমাকে কি চেহারাটা দেখে কি অনেক বোকা মনে হয় আমার নাকি? কেন, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, তুমি দিয়েছো কানেরটা কিনে আর তুমি বলছো কি যে দাদা কানেরটা কিনে আমি কানেরটা কিনে দিই নাই ওকে, আমি কোথায় পাবো অত এত পয়সা? মিথ্যা কথা বলো না, আমি সব শুনলি ওখানে থেকে দাঁড়ায় দাঁড়ায়। তুমি কি ভাবছো? কি শুনলি তুই? কি শুনলি যে আমি দিলি ওকে? হ্যাঁ, তুমি বললে যে কেউ নাই এখন ঘরে, আয় তোর জন্য কানের কিনেছি। তুমি ভুল শুনলে। আমি মাকে দেখালাম যে তোমার দেখো বড় বেটা আমাকে কিনে দিয়েছে, ওইটা তুমি শুনেছো। ভুল তুমি তো শুনেছো। তার থেকে বটো। তুমি কি ভাবছো যে আমি কোনো বুঝতে পারিনি? ও কিনে দিয়েছি তো কি হলো? কিনে দিতেই পারি, কিনে দিবই আমি। কেন কিনে দিবি? তোর যদি মনে হচ্ছে যে আমি কিনে দিয়েছি তো আমি কিনে দিয়েছি, তুই কি করবি? কিছু করতে পারবি তুই? তাহলে আমি কাজগুলা করে করে মরবো আর সবাইকে খাওয়াবো রান্না করে নাকি? আরে কি খাওয়াই না কাকুকে? না, ও তো করে না, ও তো স্টাইল মেরে শুধু ঘুরে বলে। তাও তোমার ভালো। আমি আমার ভালো। কি হইলো? হ্যাঁ? আর আচ্ছা, আচ্ছা। বড়কিকে কানের দিয়েছে আর বলছে কি যে বড়কাই কিনে দিয়েছে। আমি কিনে দিই নাই, আমি কিনে দিই নাই, বরকাই দিয়েছি ওকে সুজাইলে। হ্যাঁ, তোমার দাদা কিনে দিয়েছে, মাকে দেখাচ্ছিল। অত তোমার দাদা বউ- আমি শুধাইছি, তোর দেখছি। বউ বলছে যে সুজা আছে ওর জ্বর লাগছে, ও বলছে না তুমি দিয়েছো, তো আমি দিয়েছি, দিয়েছি আমি। তোটা তো বললেই হয়। দেখো, তবে আর দাদা কি জন্য নাম লিখিস? দাদাকে যেন নিতে পারি আমি দিয়েছি। আমার বউকে ভালো লেগেছে যে আমি দিতে মন করেছে, আমার ইচ্ছা করেছে সেজন্য দিয়েছি। চুপে চুপে কেন দিচ্ছ? চুপে চুপে আমি দিই নাই, চুপে চুপে বুঝলি না, সদরে দিচ্ছি আমি। চুপে চুপে দিচ্ছি। মানে কি চুপে বলছিস? চুপে সত্যি? ঘরে হ্যাঁ। দিত, এখানে তুলে দিত। ও কি তো সত্যি? বলেই না, শোন, ঘরটা শোন, কেউ নাই শোন, বলে। শোন, আর কথা বাড়াতে হবে নাই। শোন, বহুত হয়েছে, চল বেডি ওগুলো সামান গুলো কোথায় যাবি, কোথায় যাবি তোরা? ছেড়ে আমি অন্য জায়গায় যাবো। বাইরে থাকবো, চল। সবার সবার তোমার চল। ঝগড়া যদি অশান্তি লাগাই নিতে না, আমরা থাকবো না। থাকবো না থাকবো না, চলে যা যথা পারবি। সবাই থাকবো না, যাবো না, খাবো না, কি হইলো কি অশান্তি? তুমি কানের কিনে দিয়েছো দিদিকে? কানেরটা গুলি মারো, থাকবো না, ঘর যা। না, তুমি কানেরটা কিনে দিয়েছো কিনা তুমি সেটা বলো। মা নিজে কিনে দিয়েছে আর বলছে কি যে তুমি আচ্ছা, কিনে তোমাকেও দিয়েছো। দিবে মা, তুমি ঘাবড়ায় না, আমি মাকে না বুঝাই দেবো। দাদা, তুই জানিস না কি দিলে বুঝতে মা পারলি? ঠিক পেলে না, মা জানিস না, দুজনকে দু রকম করে দেখবে। মা না দেখ আমি হ্যাঁ। দেবো তোমাদের বিবাহ বার্ষিকী আসছে সামনের মাসে, আমি দেবো তোমাদের। না, তোমরা কেন তোমার টাকা নিলে বহু শাশুড়ি বাটা, ও একজনকে দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। ছোট থেকে এত বড় হলি আমরা একসাথে খেলে মানুষ হলি। দাদা তুই জানিস না কিছু, ঘরে তো থাকিস না, তুই কাজে চলে যাস সারাদিন, বুঝতে পারলি? মাকে শুধানো, দুজনকে দু চোখে দেখবে। ওই তো হ্যাঁ দেখে দিছে, হ্যাঁ বউটা কাজ করে সারাদিন করবে কে? আর তাও কোনো আমাকে কিছু বললে যে করি না কোনো কাজ। আচ্ছা চুপ আমি বলি মাকে তো দু চোখে দেখবার বটে না। আমি ওকেও কাজ করতে বলি, একও কাজ করতে বলি। আমি বলছি তুই যে বিয়া করে নিয়ে আসছে, আমরা তো সবাই মানে নিয়েছি, তুইও মানেছি, বাবা মানেছি, আমরা সবাই ঘর কোনো মানে নিয়েছি যে ছোট বউ বটে। ভাই যদি ভাইয়ের কম রোজগার, আমার রোজগার বেশি, তো তুই যেমন ওয়াকে দিলিস দুটা, তো এই ছোট বটাকেও তো দিবার বটো না, বল দু চার একটা চোখ বন্ধ ওটাই করে তো দেখিস বুঝে না। নাই। এই কোন তো ছেলে লয় না আমি লয়, দু ভাই আমরা বটি না। তুই যদি বিয়া তো করে আমি নিয়ে আসছিস, আগে একটাই বানিয়ে রেখেছিলি সেজন্য একে দিয়ে দিলি, এবার ও যদি সেটা নিয়ে ঝগড়া করে ওকেও দিব আমি। তো তুই ওকে বল যে হ্যাঁ তোমাকেও দেবো, আগে বছর দেবো, আমার একটা পয়সা বেরোবে সেটা থেকে তোমাকে কিনে দেবো। তাই আমি তোকে পয়সা দেবো, তুই কিনে দিবি, আমাকে পরে দিয়ে দিবি। মানে ওকে দিচ্ছি বলে ওর জ্বলন লাগছে সেটা শুনেলে, বুঝলি, তোর বউকে দেখতে পারে নাই। জলের আছে, কোনো মামা, নাই, তুমিও এরকম খারাপ বলো লাগবে না, গাইছে, তুমিও বুঝো। দেখে নিয়ে। তুমিও বুঝো, তোমার যথেষ্ট বুদ্ধি আছে, পড়াশোনা আছে, দিমাগ আছে, যে ঠিক আছে বড় বৌদিকে দিল, বড় বউকে দিল, তোমার তো বোঝাই পারবো না শাশুড়িকে যে মা আমাকেও দিবে, আমার ওর কানের নাই। না, ও বুঝাই বলবে কেন? আমার সঙ্গে ঝগড়া লাগবে। আমাকে কি বলছে? আমাকে ডাইরেক্ট বলছে যে তুমি দিয়েছো দিদিকে। ও বলতে হবে না যে আমি কিনে দিয়েছি। আচ্ছা পা বটে বলুক গা, যা না, বললো না। মায়ের কথাটা অমান্য করো না। ঠিক আছে শোনো, তুমি ওকে দুটো বানান দিবে, কেন বিয়া করলে যখন যাবে তোমার বড় বউ পরি দেবে, ছোট বড় পরি দেবে, কি বলবে পাড়ার লোকে যে বড় বড় ভালোবাসে, ছোট বড় ভালোবাসে না? ঠিক আছে, বলো আমি দিলি বড় বউকে, আমি ছোট বউকে বানাই দিব, তো সেটা লেগে ঝগড়া লাগার কিছু নাই। ও আমার সাথে লাগি দিয়ে আগেলে বলেন, আমি বললি কোনো লাগে না, এই যে বললি এখন ওরও তো ভালো লাগছে। হ্যাঁ শুনে নিয়ে কি ঠিক আছে, ওকে দিল আজকে, কাল আমাকে দিবে কে? তো তবে না ও ঘরটা একাই কাজ করবে কে? সে নাই সব সময় ঘরটা কেচের কেচের করতেই থাকিছে। আচ্ছা ঠিক আর আছে, বৌদিকে ঠুকেই দেখিছে। খরচ ওখানে বাবা মনে আসছে, ঠিক আছে, লে আজলে আমি দুজনাকে দেখবো, একসাথে দেখবো দুটা বউকে। বাবা আসছে মনে রাস্তা দিয়ে, চলো 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 ভাই, চলো হচ্ছে যে নিজের কাজ বুঝো। সকাল সকাল কানা নিয়ে ঝামেলা করতে